তোমাকে হারিয়ে বৃন্দাবনের আকাশ কাঁদে, বাতাস কাঁদে, পশু পাখি কাঁদে, শুধু একটিবার ফিরে চলো। আমার রাধারানী কেমন আছে নারদ, তার কথা একবার বলো। তোমার রাধা সে ললিতা সখীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সখী রে, বেঁচে থেকে আমার গোবিন্দের সেবা করতে পারলাম না রে, আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করতে চাই। হ্যাঁ গো বাবা, কেউ মরে গিয়ে গোবিন্দের সেবা করতে পারেন? আমরা পারি, মরে গিয়ে গোবিন্দের সেবা করতে পারি না। কিন্তু রাধারানী বলছেন আমি পারি কি করে? ললিতা, যেদিন আমি মারা যাব আমার এই সুন্দর দেহটাকে নিয়ে তোরা কি করবি? ললিতা সখী বলেছিল, রাধে, তোর দেহটাকে আমরা যমুনার জলে ভাসাবো। রাধারানী বলল, সখী রে, কৃষ্ণের প্রেম সাগরে রাধারানীর দেহটাকে ভাসিয়ে রেখেছে, ভাসা দেহ কতবার ভাসাবি? তাহলে তোর দেহ আমরা সবাই মিলে পুড়িয়ে দেব। সখী, কৃষ্ণের বিরহে রাধারানীর দেহটা একেবারে পুড়ে ছাই ভস্ম হয়ে আছে, পোড়া দেহ আর কতবার পোড়াবি? তাহলে তোর দেহ আমরা ভাসাবো না, পোড়াবো না, কি করব? রাধারানী বলল, সখী রে, যেদিন আমি মারা যাব আমার সুন্দর দেহটাকে নিয়ে কি করবি জানিস? তবে বলছি শোন, না পুড়াইও। পদাবলী এত সুন্দর বাবা, যদি পদ ধরে ধরে কীর্তন শোনা যায় একেবারে হৃদয়টা জুড়িয়ে যাবে, তাই না? না পুড়াইও রাধার অঙ্গ, না ভাসাইও জলে রে, মরিলে বা ভিয়া রাখিস তোমালে হৃদয়, মরিলে বা ভিয়া রাখে তোমালে হৃদয়, মরিলে বা ভিয়া রাখে তোমালে হৃদয়, না পুরাইও রাধার অঙ্গ, না ভাসাইও জলে রে, মরিলে বা ভিয়া রাখে তোমালে হৃদয়, মরিলে বা ভিয়া রাখে তোমালে হৃদয়, না পুরাইও রাধার অঙ্গ, সজনী রে, রজনী রে, রজনী রে, সজনী রে, সজনী রে, রজনী রে। অত সহজ মা? একটা ঘরের মধ্যে ইঁদুর মরে গেলে দুর্গন্ধ ছড়ায়, তাই না? একটা সাপ মরলে দুর্গন্ধ ছড়ায়। রাধে, তোর দেহটাকে তমাল গাছের ডালে বেঁধে রাখবো, তুই তো মরে গিয়ে বেঁচে যাবি, তুই তো আর কিছু বুঝতে পারবি না। আর এই সারা বৃন্দাবনে যারা বেঁচে থাকবে তারা পচা গন্ধে কেউ থাকবে না, পচা গন্ধে সবাই বৃন্দাবন ছেড়ে পালাবে, তোর লাভটা কি হবে? রাধারানী বলল, সখী রে, এটাই বুঝলি না, আমার এই সুন্দর দেহটাকে তমাল গাছের ডালে বাঁধবি, যেদিন আমার এই দেহেতে পচন ধরবি দেহের মাংসগুলো কিন্তু খসে খসে বৃন্দাবনের মাটিতে পড়বে, যেখানে পচা জায়গা হয় সেখানে মা সার হয়, তাই না? ওই সারযুক্ত মাটিতে ভালো ভালো তৃণ জন্মাবে, মানে ঘাস হবে। ওই ঘাসগুলোকে বৃন্দাবনের নবলক্ষ ধেনু তারা আহার করবে। আহার করলে তাদের পেটে যে দুগ্ধটা আসবে
সেই দুগ্ধটাকে তোরা ক্ষীর স্বর্ণনি মাখন তৈরি করে রাখবি। যেদিন আমার গোবিন্দই বৃন্দাবনে ফিরে আসবে ওই গোবিন্দের সেবার কাজে লাগিয়ে দিস। ভেবে দেখেছেন বাবা রাধারানীর চিন্তাটা কত দূর। আমি মরে গিয়েও আমার গোবিন্দের সেবা করে যাব, আর আমরা বেঁচে থেকে মা কিছুই করতে পারলাম না। 3 ঘন্টা কীর্তন শুনবো, তার মধ্যে কেউ ঘুমে উল্টে পড়ে যাচ্ছে, আবার কারোর মন সিরিয়ালের দিকে আছে, কেউ মনে মনে ভাবছে একটু একটু ঠান্ডা পড়েছে, ঘরে একটু ঘুমোলে ভালো হতো, তাই না? আমরা পারি না ভগবানের সেবা দিতে, আর রাধারানী ভাবছে আমি মরে গিয়েও সেবা করব আমার বধূ। তাহলে তার ভালোবাসা আমাদের ভালোবাসা কতটা পার্থক্য ভেবে দেখুন। কিন্তু সেই রাধার জায়গায় আমরা নিজেদেরকে বসিয়ে ফেলি, এটা করলে হবে না, তাই না? ভালোবাসাটা কেমন দেখতে হবে। সখীরা বলেছিল রাধে আচ্ছা এত গাছ থাকতেই তমাল গাছে বাঁধবো কেন? তমাল গাছ দেখেছেন মায়েরা? নবদ্বীপে কারা কারা গিয়েছেন একটু হাত তুলে দেখান। জয়নিতাই অনেকেই তো গিয়েছেন, তাহলে নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, যারা নবদ্বীপে গিয়েছেন জানবেন, কিংবা বৃন্দাবনে গেলেও জানবেন। সামনেই নবদ্বীপ, তো তাই নবদ্বীপের কথা বললাম। মায়াপুরী ইস্কন মন্দিরের একেবারে সামনেই আছে তমাল বৃক্ষ, তাই না? কাণ্ডটা কালো আর পাতাগুলো সবুজ। সখীরা বলেছিল রাধে কালো গাছে বাঁধবো কেন? তোকে তো দেখতে একেবারে তপ্ত কাঞ্চনের ন্যায় ফর্সা, তা কালো গাছে তোর দেহটাকে বাঁধলে তো শোভা পাবে না, বাঁধবো কেন? বললো জানিস সখী আমি রাধারানী আমি কালো বড় ভালোবাসি। কেন বাসি জানিস? আমার কৃষ্ণ যেমন কালো তমাল কিন্তু তেমনই কালো। তাই অন্য গাছে বাঁধিস না রে সখী, ওই তমাল গাছে কালো গাছে আমার এই সুন্দর দেহটাকে তোরা বেঁধে রাখিস। এই কথাগুলো বলছেন কি? দেবর্ষি নারদ গিয়েছে না কৃষ্ণের কাছে রাধে রাধে বলতে বলতে, ও প্রভু বৃন্দাবনে সবার কথা যদি বলি সারাদিন সারা রাত এ জীবনেও শেষ হবে না। সবার মনের বাসনা তুমি পূর্ণ করো, আর কাউকে কষ্ট দিও না। নারদ আমি ঠিক করেছি আমি প্রভাসের তীরে মিলন করব, আর দেবকী মায়ের অহংকার চূর্ণ করব। আমায় তাহলে পত্র দাও, আমি একটু নিমন্ত্রণ করে আসি। ও প্রভু পত্র দাও। নারদের হাতে পত্র দিয়ে বলছে নারদ সব জায়গায় যাবে কিন্তু তুমি বৃন্দাবনে মায়ের কাছে যাবে না। সঙ্গে সঙ্গে নারদ মুনি মনে মনে ভাবছে নামামান নারদ, ডান দিকে যেতে বললে আমি যাই বাম দিকে, সামনে যেতে বললে আমি যাই পেছন দিকে। আমি আগে বৃন্দাবনে যাব, মাকে বলবো বাবাকে বলবো, তারপর স্বর্গ মর্ত পাতাল। চলেছে নারদ মুনি বৃন্দাবনের পথে সবার আগে। আমরা সবাই যাব তো নাকি? যাবেন তো নাকি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? চলো সবাই একসঙ্গে তালি দিয়ে আমরা সবাই একসঙ্গে বৃন্দাবনে যাই। এত কষ্ট করে আমার আশা, এত শরীর খারাপের পরেও আপনাদের এখানে এসেছি। গতকাল অনুষ্ঠান করেছি, কয়েকদিন ধরে করছি, তারপর এখানে আবার আগামীকাল বাঁকুড়াতে আমাদের কীর্তন আছে, যেতে হবে। এমনিতেই এখন একটু একটু ঠান্ডা পড়েছে, কত কষ্ট করে আসা। একটু আমার মনের বাসনা পূর্ণ করবেন না? একটু গাই সবাই একসঙ্গে, তালে তালে করে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে গাইবো। হ্যাঁ চলো। নারদ মুনি চলেছে বৃন্দাবনে, আর সবাই মিলে বদন ভরে গাইছে। যাচ্ছে নারদ, রাখাল রাজা আমায় বলে দে, বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তালি দিয়ে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না
রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বলো রাধা রানী কি জয়টা বলো না, রাধা রানী কি। হাত তোলো সবাই, তোলো। যারা বাকি আছো চরণ ধরে মিনতি করবো, তোলো। যে যার নিজের জন্য, আমার জন্য নয়, তাই না? তোলো সবাই একসঙ্গে। রাধে বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। রাধে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। আশীর্বাদ করবেন আপনাদের এই দান যেন আমি আমার রাধা মাধবের সেবায় লাগাতে পারি। তবে আরেকটা কথা, যারা টাকা পয়সা দান করতে পারেনি কোনো অসুবিধে নেই, যদি আমার মাথার উপর একটু আশীর্বাদের হাতটা রাখেন সেটাও কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। জীবনের অনেকটা সময় এখনো বাকি, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ নাম গাইতে গাইতেই এই সুন্দর ভুবন থেকে আমি বিদায় নিতে পারি, ভগবানের নাম করতে করতেই যেন যেতে পারি। আশীর্বাদ করবেন। আরেকটা কথা বলি, আজকে আপনাদের যে হরিবাসর, আমি এসেই শুনলাম আমার বাবারা দাদা ভাইরা সবাই গিয়েছিলেন, বললেন যে আগে নাকি কোনোদিন কীর্তন হয়নি, এই প্রথম বছর রাস উৎসব উপলক্ষে আপনাদের এখানে এত সুন্দর হরিবাসর হচ্ছে। তা আপনারা তো গ্রামবাসী বৃন্দ, প্রভুর যখন পুজো করছেন প্রত্যেকটা বছর কিন্তু এই হরিনামটা করা অবশ্যই প্রয়োজন। আপনারা গ্রামবাসী বৃন্দ, কমিটি দাদা ভাইরা বাবারা যারা আছেন তাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। শুধু অর্থ দিলেই নয়, পারিশ্রমিক দিয়েও আপনারা সাহায্য করবেন। যে দিক থেকে পারবেন দাদা ভাইদের সঙ্গে থাকবেন, বাবাদের সঙ্গে থাকবেন। আর একটা কথা সবার কাছে চরণ ধরে মিনতি করে বলে যাব, পরের বছর আমি আসি বা না আসি যেন এই হরিবাসরটা হয়। হ্যাঁ, সৎ কাজে সবাই তো দান করতে পারে না। আপনারা সবাই আশীর্বাদ করে যাবেন আমার বাবারা, আমার দাদা ভাইরা যেই অনুষ্ঠানই রাখুক না কেন যেন এই প্রথম দিন কীর্তন রাখতে পারে, ভগবানের সেবা দিতে পারে, এমন রাধা মাধবের গুণকীর্তন তারা করাতে পারে, আপনাদের সবার মঙ্গল করাতে পারে। কীর্তনটা তো শুধু আপনারা যারা শুনছেন তাদের মঙ্গল নয়, এই গ্রামবাসী বৃন্দের মঙ্গল, সবার মঙ্গল, কমিটি দাদা ভাইদের মঙ্গল, গ্রামবাসী বৃন্দের মঙ্গল, সবার মঙ্গল। কেমন? তাই তাদের আশীর্বাদ করে যাবেন, প্রত্যেক বছর যেন এত সুন্দর হরিবাসর করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরেকটা কথা বলি, মাঝেই বলে দিচ্ছি, যে দাদাভাই আজকে সাউন্ড অপারেটর করছে সত্যি খুবই ভালো, মানে আমরা যেমন ভাবে চাইছি ঠিক তেমনটাই দিচ্ছে। এখন তো প্রত্যেকদিন অনুষ্ঠান করছি, যদি সাউন্ড ভালো না হয়, যতই যে যেমন গাক না কেন, যে শিল্পী আসুক না কেন, জানেন আপনারা বর্তমান সময়ে খুবই গাওয়াটা কঠিন। তা আশীর্বাদ করবেন, এটাও তো এক প্রকারের সেবা হচ্ছে। এই যে ভগবানের সেবার জন্য ভগবানের নাম গুণকীর্তন আপনারা শুনবেন বলে তিনি সাহায্য করছেন, এটাও এক প্রকারের সেবা। আশীর্বাদ করবেন
তিনি যেন ভালো থাকেন, আর আমার রাধা মাধব, আমার রাধারানী, তিনি যেন ওনাকে প্রেম ভক্তি দান করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। চলুন আমরা লীলায় ফিরে যাই। নারদ মুনি ভগবানের নাম করতে করতে বৃন্দাবনের ভজন গাইতে গাইতে এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে। এবার মায়েরা বাবারা বলুন তো, সবার আগে কার কাছে যেতে হবে? মায়ের কাছে না বাবার কাছে? কার কাছে? হ্যাঁ, মায়ের কাছে। কেন বলুন তো? মায়ের মতো আপন এই জগৎ সংসারে আমাদের আর কেউ হবে না। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, জগতে যত সম্পর্ক আছে জানবেন সব সম্পর্কের থেকে কিন্তু আলাদা। তাই সবার আগে মায়ের কাছেই যাওয়া যায়। সবাই তোমাকে ভালোবাসবে গো, কিন্তু তোমার মায়ের মতো ভালোবাসা তুমি দ্বিতীয় আর কারোর কাছে খুঁজে পাবে না। তাই সবার আগে নারদ চলেছে মায়ের কাছে। দূর থেকে ডাক দিয়েছে, মা, মাগো, মা। কে? আমার গোপাল এসেছিস বাবা? 100 বছর পরে আমি মা বলে ডাকলি। আয় খোকা আয়, কত আশা নিয়ে বসে আছি আমি তোর জন্য, একবার আয়। নারদ মুনি বলছে, মা, আমি তোমার গোপাল নই গো মা, আমি নারদ মুনি। ছেলে যদি 1 বছর পরে একটা চিঠি লিখে পাঠায়, তা মায়েরা দেখেন কি ছেলে কেমন আছে। এখন চিঠি নেই, এখন ফোন। আপনার ছেলে বিদেশে থাকে, প্রত্যেকদিন ফোন করে জিজ্ঞাসা করে, মা তুমি ভালো আছো? বাবা ভালো আছে? সেই ছেলে যদি একদিন আপনাকে ফোন না করে, মায়ের মনে বাবার মনে কত কষ্ট হয়। যখন রাত্রি হয়ে যায়, কেউ কষ্ট না পেলেও বাবা মা কিন্তু কষ্ট পায়। কই ছেলেটা তো একবার ফোন করলো না, একবার বাবা বলে ডাকলো না, একবার মা বলে ডাকলো না। ভেবে দেখো, একদিন ফোন না করলে যদি এমন কষ্ট হয়, 100 বছর পরে গোপাল একটা চিঠি লিখে পাঠিয়েছে। দে নারদ দে, আমার ছেলেটাকে চোখে নাইবা দেখতে পেলাম, আমার ছেলের হাতের লেখাটা তো দেখতে পাবো। আমি তো মা, মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো। দে নারদ দে। যেই না চিঠিটা হাতে তুলে দিয়েছে মায়ের হাতে, মা যশোমতী বাবা চিঠিটাকে নয়নের সামনে আনছে। নারদ জিজ্ঞাসা করছে, মা তোমার গোপাল কি লিখে পাঠিয়েছে? তখনই মা কাঁদতে কাঁদতে বলে উঠল, নারদ, 100 বছর যার নয়নের মণিটা হারিয়ে যায়, সে কি আর নয়নে দেখতে পায় রে নারদ? আমার গোপাল সেজে আমার নয়নের মণি। যেদিন থেকে আমার গোপাল চলে গেছে, সেদিন থেকে আমি চোখে আর দেখতে পাই না। মা, তোমার গোপাল পরশমণি তোমার আঙ্গিনাতে খেলে বেড়াতো। আঙ্গিনাতে কত গোপালের চরণের ধুলা পড়ে আছে। ওই চরণের ধুলা তুমি নয়নে নাও, দেখবে এক্ষুনি দেখতে পাবে। যেই বলেছে ছেলের চরণ ধুলি, তখনই মা বলল, নারদ, ছেলে যদি হয় গুরু, পিতা মাতা হন তার গুরু। আমার গোপালের চরণের ধুলা নয়নে নিলে দেখতে পাবো, এটা কিন্তু সত্য কথা। কিন্তু আমার গোপালের অমঙ্গল হবে, এ কাজটা আমি মা হয়ে কোনো দিনের জন্য করতে পারবো না। ছেলে যদি মাকে মা বলে না ডাকে, কলিযুগে কত ঘরের প্রমাণ আছে, মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না। তবু সেই বাবা মা সন্তানের যদি কোনো অমঙ্গল আসে, কত দেবদেবীর চরণে গিয়ে মানত করে বলে থাকে, আমার সন্তানটাকে সুস্থ করে দাও প্রভু, বিনিময়ে তুমি আমার প্রাণটা নিয়ে নাও।
কিন্তু মায়ের কোল থেকে তার একমাত্র ছেলেটাকে ছিনিয়ে নিও না, ফিরিয়ে দাও। কোনদিন বাবা মা হয়ে সন্তানের অমঙ্গল চাইতে পারবেন না। ছেলে আপনাকে ভালোবাসুক আর নাই বা বাসুক বাবা, যতদিন এই দেহেতে প্রাণ থাকবে বাবা মা হয়ে সন্তানের অমঙ্গল কোনো দিনের জন্যই চাইতে পারবেন না। নারো আর কদিন বাঁচবো রে বাবা, আমার গোপাল ভালো আছে তো? বল না আমার নীলমণি ভালো আছে। মা, তোমার গোপাল নিজের হাতে লিখে পাঠিয়েছে, চিঠিটা তুমি নয়নে স্পর্শ করো, এক্ষুনি তুমি দেখতে পাবে। নারো, নবনীর ভাণ্ড নিয়ে ঘুরে বেড়াই, আমার গোপাল বুঝিয়ে এলো। গোপাল, অভাগিনী মাকে একবার মা বলে ডাকলি না রে গোপাল, মা বলে ডাকলি না। দে চিঠিটা আমায় দে, আমি যে শেষবারের মতো একবার আমার গোপালকে দেখতে চাই। চিঠিটা আমায় দে, আমি এক্ষুনি নয়নে স্পর্শ করব। মা যশোমতী চিঠিটা হাতে নিয়ে নয়নে স্পর্শ করছে। কেমন করে? গোপাল গোপাল বলি মাতা, পত্র নয়নে পরশিলা, গোপালের পরশ পাওয়া মাত্রই মায়ের অন্ধ নয়নে দৃষ্টি শোকিতে ফিরে পাইলা। যেই না মা যশোমতী নয়নে দেখতে পাচ্ছি, সবাইকে ডেকে ডেকে বলছি, ওগো তোমরা যেও গো, আমার নীলমণি মিলন করবে, তোমরা যেও। মা যশোমতী আর চিঠিটা পড়ে দেখলেন না যে ছেলে কার নাম লিখে পাঠিয়েছে। চিঠির মধ্যে তো মায়ের নামটাই লেখা নেই, তাই না মা? কিন্তু সেই মা সবাইকে বললো তোমরা সবাই যেও। আর নারদ গিয়ে স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে দিল। এবার সবার যাবার পালা, তাই না? ভবে আছে তো দুটো পালা, এক আসার পালা আরে যাবার পালা। মা ভাবছেন আমি কি নিয়ে যাব আমার ছেলের জন্য, সখারা ভাবছেন তারা কি নিয়ে যাবে। সখারা কি করলেন, সকালবেলায় জঙ্গলের ভেতরে গিয়ে ফল পেড়েছে, কিছু ভালো ভালো ফল পেড়ে খেয়ে খেয়ে দেখি যে ফলগুলো ভালো সেগুলো নিজেদের ওড়নার মধ্যে বেঁধেছে। খেয়ে দেখেছে কেন? কারণ ফলটা যদি বিষ ফল হয়, আমরা খেয়ে মারা গেলে কানাই এসে বাঁচাবে। কিন্তু বিষ ফলটা যদি একবার কানাইকে খাইয়ে দিই, কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা তো তাকে বাঁচাতে পারবো না। ভালোবাসাটা দেখেছেন? তাই সখারা প্রত্যেকটা ফল খেয়ে খেয়ে দেখে ভালো ভালো ফলগুলো নিয়ে হাকানাই প্রাণ কানাই বলে চলেছে। আর এদিকে মা যশোমতী গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর ননি মাখন তৈরি করে আঁচলটা চাপা দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে চলেছে তার প্রাণের গোপালের কাছে। সারা বৃন্দাবনবাসী সবাই যাচ্ছে আর বদন ভরে গাইছে, যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা।
গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। সবাই আসছেন তো আমার পিছু পিছু, নাকি এখানে পড়েই থাকবেন? এখানে পড়ে থাকলে হবে না, যেতে হবে আমার সঙ্গে, তারপরে ঘরে ফিরবেন। কেমন? মিলন দর্শন করে এতটা সময় ধৈর্য ধরে বসলেন যখন, আর কিছুটা সময় একটু চলো আমার সঙ্গে কৃষ্ণের কাছে, একটু হাত তুলে তালি দিতে হবে। একটু কষ্ট করে চাদরের ভেতর থেকে হাতটা বের করুন, দেখি তুলুন, হাত তুলুন সবাই একসঙ্গে তালি দিয়ে রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে। বাবাদের গলাটা একটু যেন বেশি পাচ্ছি, সংখ্যায় কম আছে কিন্তু বাবাদের একটু বেশি পাচ্ছি। মায়েরা বলছেন না? জোরে বলুন, আমি তো আপনাদের দলে, নাকি? আসতে বললে হবে কি করে? এদিকে আমার দাদা ভাইরা, বাবারা, আপনারাও জোরে জোরে বলুন সবাই একসঙ্গে। হ্যাঁ, আমার বলাটা শেষ হলেই শুরু করবেন তালে তালে। কেমন? গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। খুব সুন্দর হচ্ছে। আরেকটা অনুরোধ করব, অনেকেই কিন্তু এখনো হাত বের করেননি, সবাইকে একটু হাত তুলে বলতে হবে। আজকের এই বৃন্দাবনে আর তো কিছুটা সময় বাকি আমার আপনাদের চরণ ধুলি পাওয়ার, তা একটু শেষের দিকে একটু সবার হাতটা দেখে যাব। হাত তোলো দেখি সবাই সোজা করে। বাহ, এই না হলো বৃন্দাবন? আহারে কি সুন্দর দেখতে লাগছে। এবার একটু হাত তুলে একটু তালে তালে সবাই একসঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। সারা বৃন্দাবনবাসী সবাই যখন চলে যাচ্ছি, এবার যাবার পালা, সাজার পালা কার? বিরোহিনী রাধা রানীর, যিনি 100 বছর কাঁদছেন হাগোবিন্দ হাগোবিন্দ বলে। আজকে সুন্দর করে সেজে নিয়েছে। শ্রীমতী রাধারানী সুন্দর করে সেজে, বরণ ডালা, ফুলমালা, ফুলডালা সুন্দর করে সাজিয়ে মনে মনে ভাবছি আমি যাব আমার গোবিন্দের কাছে সেই প্রভাসের তীরে। এবার যেই নামাগো চরণটি বাড়াতে যাবে, কোথায় ছিল আমার ননদিনী কুটিলা? আচ্ছা, ননদিনী হয় কারা? কাকে বলে ননদী? স্বামীর বোনকে বলে ননদী। ননদী কথার অর্থ কি? বারবার বলুন, ননদী ননদী ননদী, বুঝতে পারবেন?
হ্যাঁ, প্রত্যেকটা শব্দের তো অর্থ আছে, আপনাদের যে প্রত্যেকের নাম আছে, নামেরও সুন্দর সুন্দর অর্থ আছে। এদিক থেকে বলে দিয়েছে আমার বাবা, নদী বললেন, নটা নদী। এই নটা নদীর ক্ষমতা ধরবেন যিনি, তিনি হন নদী। কি সাংঘাতিক ভেবে দেখেছেন? আবার শাশুড়ি কারা? অনেক শাশুড়ি মা বসে আছেন। ও ঠাকুমা শাশুড়ি হয়েছেন? মা হয়েছেন তো? কাকে বলে শাশুড়ি? শাশুড়ি। যাদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায় তারা হন শাশুড়ি। কিন্তু সেটা ছিল দাপর যুগে, কলি যুগে। আমার বাবারা কিছু মনে করো না বাবা, কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্য। আজকালের দিনে আমাদের মতো বউদের দেখে শাশুড়িদের শ্বাস উড়ে যাচ্ছে। কি গো, ঠিক বলিনি? পেছনে বৌমা আছে নাকি? বৌমা থাকলে একদম হ্যাঁ বলবেন না, কারণ আমি তো বলে চলে যাব। এখন পেছন থেকে বৌমা উকি মেরে তাকিয়ে দেখছে, দেখি তোমার শাশুড়ি মা কি বলে। যদি একবার দেখতে পেয়েছে এমন করে ঘাড় নেড়েছেন, হয়ে গেল। হরিবাসরে বসে আবার আমাকে অপমান করা হচ্ছে। এবার ঘরে যাই দেখিয়ে দেবো কে শাশুড়ি আর কে বৌমা। যখন ভাতের তালাটি নিয়ে গিয়ে দাঁড়াবো না, আমাকে দেখেই একেবারে সব বলে যাবে। হরি বল হরি বল। ননদী কুটিলা একেবারে কাছে এসে ডাক দিয়েছে, বউ ও বউ, আচ্ছা যাচ্ছ কোথায়? রাধারানী বলছে, ননদী আমি যাচ্ছি আমার গোবিন্দের কাছে, সেই প্রভাসের তীরে। ও, আবার সেই নন্দের বেটা কেলেছড়ার সঙ্গে পিরিতি। পিরিতি কিরিতি নিরিতি। পিরিতি করেছিলেন রাধার কৃষ্ণ, কলিযুগে সেটা পিরিতি নয়, দাঁড়িয়েছে কিরিতি। যদি বলেন কেন, একদিন দুদিন তিন দিন, তারপর সে বলবে আমি ওকে দেখে নেব, ও বলবে আমি ওকে দেখে নেব। আমাদের পিরিতিতে সদাই কাটাকাটি, মারামারি, হানাহানি, ছাড়াছাড়ি। শাস্ত্রে বললেন পিরিতি কাকে বলে জানো? পিয়েতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রিয়েতে রীতিমতো করই শোষণ, তিয়েতে তৃপ্ত করে কৃষ্ণ গুণরস, পিরিতির তত্ত্ব কথা কহে জ্ঞান চণ্ডীদাসে। পিরিতি করেছিলেন রাধার কৃষ্ণ। কলিযুগে কারা পিরিতি করে শ্রেষ্ঠ হয়েছিলেন? রামী চণ্ডীদাস, তাই না বাবা? আর কে? বিল্লমঙ্গল চিন্তামণি। এরা হলো কলিযুগে প্রেমের শিরোমণি। তাই ননদিনী কুটিলা যেই দেখেছে ঘরের বউ চলে যাচ্ছে, কাছে এসে বলছে, বউ আমি তোমারে যেতে দেব না। রাধারানী বলছে, আমি যাব যাব যাবই। ও, আমি না হয় তোমার ননদি বলি, আমার দাদা আয়ান ঘোষ সে কি মারা গেছে? এক্ষুনি আমি দাদাকে ডেকে নিয়ে আসবো। চিৎকার করে ডাক দিয়েছে, দাদা। দাদাকে? দাদা হলেন আয়ান ঘোষ, যিনি ছিলেন কালী মায়ের পূজারী। তিনি আজকে কালী মায়ের সামনে বসে আছে। আর কুটিলা হুঙ্কার দিয়ে ডাকতে ডাকতে চলেছে, বলি দাদা, এই দাদা, এই যে মা কালীর বাচ্চা। আরে তোর বউ, কুলের বউ, সোহাগের বউ। সোহাগ দেখে নন্দের বেটা কেলেছড়ার সঙ্গে পিরিতি করতে যাচ্ছে। মায়ের হাতের খড়গ নেই, বলে খড়গ নিয়ে কি করবো? বলে কেন? কাটবি কাটবি। হ্যাঁ, বউকে টুকরো টুকরো করে কেটে যমুনার জলে ভাসিয়ে দিবি। হ্যাঁ, যাই হোক না কেন, মায়ের হাতের খড়গ নেই, চলে যাচ্ছে তোকে ছেড়ে, তাকে টুকরো টুকরো করে কেটে যমুনার জলে ভাসাবে। সবার শেষে আয়ান ঘোষ খড়গ তুলে নিয়েছে, রেগে গিয়েছে। কেন রেগে গিয়েছে? কারণ এক জনম নয় 7 জনম তপস্যা করে ভগবানের ঘরণীকে পেয়েছিল বাবা, সে নিজে স্ত্রী রূপে, তাই না? আয়ান ছিলেন সুতপা মুনি। সেই সুতপা মুনি 7 জনম তপস্যা করেছিল পাওয়ার আশায়, রাধারানীকে পাওয়ার আশায়। যখনই ভগবান এসেছে, মাতার একটাই চাওয়া, প্রভু আমি অন্য কিছু চাই না, তোমার পাশে যে লক্ষ্মী আছে লক্ষ্মী দেবীকে আমায় দাও, আমার ঘরণী করে পাঠাও। 7 জনম পরে সেই সুতপা মুনি তিনি হলেন আয়ান ঘোষ, আর লক্ষ্মী দেবী হলেন আমার রাধারানী। তাহলে আমরা যদি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করি, আমার রাধারানীরই পুজো করা হয়। আবার কেউ যদি রাধারানীর পুজো করতে পারে, তার আর অন্য কোনো দেবীর পুজো করা লাগবে না, ওই চরণে তুমি সবকিছু পাবে। তাই আজকে আয়ান ঘোষ খড়গ নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, আর রাধারানী বুঝতে পেরে গেল অন্তরে যে আয়ান আজকে আমাকে কাটলেও কাটতে পারে।
কারণ এত কষ্ট করে পেয়েছি, আমি যদি চলে যাচ্ছি সে এটা জানতে পারে, আমাকে কেটে কুচিয়ে হয়তো ভাসিয়ে দেবে যমুনা। তাই রাধারানী কি করলেন, কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়ে পড়লেন। আমরা শুনেছি কৃষ্ণ কালী, কিন্তু রাধারানী কোনোদিন কালী হয়নি। বাবা এই প্রথমবার রাধারানী তিনি কালী মূর্তি ধারণ করে দাঁড়ালেন। আর এদিকে আয়ান খড়গ নিয়ে যাচ্ছে। এই খড়গ নিয়ে ছুটতে ছুটতে এসে যেই না রাধারানীর সামনে দাঁড়িয়ে খড়গটি উত্তোলন করতে যাবে, খড়গটি হাত থেকে মাটিতে পড়ে গেল। আর ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে ডাক দিয়েছে মা। পাশ থেকে কুটিলা বলে উঠলে, এই দাদা, আরে ও তোর মা নয়, মা নয়, ও তোর বউ রাধা। সাধে কি আর বলি দাদা, বউ তোকে গুণ করেছে, কবজ করেছে, মাদুলিচ্যুত করেছে। তা না হলে কেউ কোনোদিন বউয়ের চরণ ধরে বলে মা। কুটিলার কথায় কান দিলেন না আয়ান ঘোষ। আয়ান দেখছে শ্যামা মা, আর কুটিলা দেখছে ঘরের বউ রাধারানী। আচ্ছা এমন দেখছে কেন? একটা কথা আছে না মা, যার যেমন ভাব তার তো তেমনই লাভ। যার হৃদয়ের ভাব যেমন হবে সে কিন্তু তেমনই দর্শন করবে। কুটিলা দেখছে ঘরের বউ, আর এদিকে আয়ান ঘোষ দেখছে শ্যামা মা। জবার মালা পরিয়ে দিয়ে মায়ের চরণ বুকের মধ্যে আয়ান জড়িয়ে ধরেছে। মা, এমন মায়ের চরণ আমি কোনোদিন পাইনি, আজকে আমি আর সেবা দিতে ভুলবো না। বুকের মাঝে চরণ জড়িয়ে ধরেছে। কুটিলা বলছে, ছি 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 দাদা, শেষ পর্যন্ত বউয়ের চরণ দুটি বুকে জড়িয়ে ধরবে? কারোর কথা না শুনে জবার মালা পরিয়ে দিয়ে মনের আনন্দে গাইতে শুরু করলেন, শ্যামা মা মাগোয়া মা, দেখি তোরে দুই নয়ন ভরে, শ্যামা মার মাগোয়া দেখি তোরে তোরে দুই নয়ন ভরে। যদি আমায় নানিস কোলে